Subscribe now and press the bell icon. Never miss an update. नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আমি পাক্কালাম কোরআনুল মাজিদ থেকে পুরনো একটা আয়াত তেলাওয়াত করেছি, যে কোরআনুল মাজিদে ৬৬৬৬টা আয়াত আছে, তার মধ্যে থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনুল মাজিদে ১১৪টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার মধ্যে থেকে একটি মাত্র আয়াত। এই কোরআনুল মাজিদে ৩০টা পারা আছে, যে কোনো একটা পারা থেকে একটা সূরা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই কোরআনুল মাজিদ এটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম। যারা আমরা পড়তে জানি তারা তো বিশ্বাস করি, যারা পড়তে জানি না তারাও কিন্তু আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস যদি না করি তাহলে সেই ব্যক্তি কখনো ঈমানদার হবেন না। পড়তে জানলেও আপনাকে বিশ্বাস করতে হবে, পড়তে না জানলেও আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এটা আমরা সবাই স্বীকার করি। এই কোরআনুল মাজিদে যে সূরাগুলোন আছে ১১৪টি সূরা, এই সূরাগুলোনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কতকগুলো সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন সেই সময় 86 অর্থাৎ 86টি সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরাগুলোর নাম দেওয়া হয়েছে মাক্কিয়াতুন অর্থাৎ মাক্কি সূরা। মদিনায় আল্লাহ রসুল যাওয়ার পরে প্রায় 10 বছরে 28টি সূরা অবতীর্ণ হলো মদিনাতে গিয়ে। মদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হলো এই সূরাগুলোর নাম দেওয়া হলো মাদানিয়াতুন অর্থাৎ মদিনা সূরা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে সূরাটা, ওই সূরাটা কিন্তু মদিনায় অবতীর্ণ হয়েছে, মক্কাতে নয়, মদিনাতে অবতীর্ণ হয়েছে। আর যে পারা থেকে আমি এই আয়াতটা পড়েছি এই পারা নম্বর হচ্ছে 2 পারাতে আছে এই আয়াতটা। আর যে সূরাটা থেকে পড়েছি সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটাতে আপনার 286টি আয়াত আছে, 40টি রুকু আছে, 5250টা শব্দ আছে, 50,500টা বর্ণ আছে। এই যে সূরাটা পড়েছি, যে সূরাটা, এই সূরাটা কোরআনুল মাজিদের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং বড় সূরা। এই সূরাটার মধ্যে 10টা আয়াত আছে, 10টা আয়াত। কারো মাথার গন্ডগোল হয়ে গেছে, ব্রেনের গন্ডগোল, মস্তিষ্কের গন্ডগোল, মাথা খারাপ হয়ে গেলে, পাগলি হয়ে গেলে, পাগল হয়ে গেলে হাসান ডাক্তার বহরমপুরের কেএস দত্ত মেন্টাল হাসপাতাল নিয়ে যেতে হয়। তো এই সূরার মধ্যে 10টি আয়াত আছে। এই 10টা আয়াত যদি পড়ে যার মাথার গন্ডগোল, ব্রেনের গন্ডগোল, ব্রেনে কাজ করে না, এই ধরনের ব্যক্তির মাথায় এই 10টা আয়াত পড়ে যেতে ফু দেওয়া যায়, অথবা একটা গ্লাসে অথবা বোতলে জল পড়ে যদি তাকে জল খাওয়ানো যায়, তাহলে তার ব্রেন আল্লাহ পাকের ইচ্ছায় ভালো হয়ে যাবে, পাগলামি তার ছুটে যাবে, পাগল তার ভালো হয়ে যাবে। আমি যে সূরাটা থেকে আয়াতটা পড়েছি এই সূরাটার মধ্যে একটি আয়াত আছে ৬৬৬৬টি যে আয়াত আছে, সবচাইতে দামি এবং ফজিলতপূর্ণ আয়াত এই সূরাটাতে আছে। ৬৬৬৬টি যত আয়াত সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, এত দামি আয়াত, এত ফজিলতপূর্ণ আয়াত কোরআনুল মাজিদের কোন আয়াত আর নাই। এই সূরাটার মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতটা যদি কেউ পড়ে নামাজের পরে, মৃত্যুর পরে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই সূরাটা সম্পর্কে বলা হয়েছে একটি আয়াত যখন নাজিল হয়েছিল 70টা করে ফেরেশতা
আসমান থেকে পৃথিবীতে এসেছিল একটা আয়াতের পিছনে 70টা করে ফেরেশতা আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন এই সূরাটা যতটা আয়াত ছিল একটা আয়াত অবতীর্ণ করার কারণে। এই সূরাটার মধ্যে 10টি আয়াত যদি কেউ বাড়িতে পড়ে 3 দিন পর্যন্ত সেই বাড়িতে শয়তান আর প্রবেশ করতে পারবে না। ওই বাড়িতে কোনোদিন গজব হবে না, খাবারের অভাব হবে না, স্বামী স্ত্রী ছেলে বৌমা নাতি পোতা পুত্রী ভাই এদের মধ্যে কোনো দ্বন্দ্ব ঝামেলা অশান্তি মারামারি মতানৈক্য মতভেদ হবে না, যদি এই সূরাটার মধ্যে 10টি আয়াত আছে, যদি এই আয়াতটা বাড়িতে কেউ পড়ে, এই সূরাটা যদি কেউ পড়ে একবার, তাহলে বলা হয়েছে ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর পক্ষ থেকে গোপনে যেভাবেই হোক রেজেক তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, রুজি তার বাড়িতে চলে আসবে, সে অটোমেটিক কাজ পেয়ে যাবে। ব্যবসা থাকলে তার ব্যবসার খরিদ্দার চলে আসবে, কর্ম না জুটলে অটোমেটিক তার কর্ম তাকে এসে ডেকে নিয়ে যাবে। এই সূরাটার বহু ফজিলত আছে। যাক, এই সূরাটা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা সিরিয়াল নম্বর যদি 1 হওয়া দরকার ছিল, সিরিয়াল নম্বর 1 থেকে 14টা যে সূরা, যেহেতু 1 2 3 4 করতে 114, সূরাটা 1 সিরিয়াল হওয়া উচিত ছিল, কিন্তু এর নম্বরটা 2 নম্বরে দেওয়া হয়েছে, সিরিয়াল 2। সিরিয়াল 2 দেওয়া হলো নাজিল হওয়ার দিক থেকে, অবতীর্ণ হওয়ার দিক থেকে। এই সূরাটা অবতীর্ণ হয়েছে 89, এর আগে আরও 88টি সূরা অবতীর্ণ হয়েছে, 89 নম্বরে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুল মানে হচ্ছে গাভী, গরু, যেই গরু দুধ দেয় বাচ্চা দেয়, সেই সূরাটার নাম দেওয়া হলো গাভী। আল্লাহকে একটা জান্নাতের নাম দিতে পারতো না, একজন নবীর নাম দিতে পারতো না, একজন কোনো সাহাবীর নাম দিতে পারতো না। আল্লাহ একটা গাভীর নাম দিয়ে কোরআন মাজিদে সূরা শুরু করতে হবে? একটা 4 পা বিশিষ্ট প্রাণী, একটা 4 পা বিশিষ্ট জানোয়ার, একটা 4 পা বিশিষ্ট জন্তু, তার নাম দিয়ে কোরআন মাজিদটা শুরু করলেন আল্লাহ পাক। কেন? আল্লাহ পাক তো একজন জান্নাতের নাম দিয়ে, একজন ফেরেশতার নাম দিয়ে, একজন পয়গম্বরের নাম দিয়ে, একজন সাহাবীর নাম দিয়ে আল্লাহ পাক সূরাটার নাম দিতে পারতেন, কিন্তু দেখা গেল একটা 4 পা বিশিষ্ট প্রাণী জন্তু তার নাম দিয়ে এই সূরাটা অবতীর্ণ করলেন। আর শেষ করলেন যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। নাস মানে মানুষ, 114তম সূরা। শেষ করছেন মানুষ দিয়ে, শুরু করছেন পশু দিয়ে। তাহলে আপনি কি আদৌ মানুষ না পশু? এটা আপনাকে যাচাই করতে হবে। আপনার মনকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি যদি মানুষ হয়ে না মরতে পারেন, পশু যদি হয়ে যান, তাহলে কিন্তু আপনার শাস্তি হবে, আযাব হবে। আর যদি মানুষ হতে পারেন, তাহলে কিন্তু আপনার আযাবও হবে না, কষ্ট আপনার হবে না। পশুরা কি করে, দু একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের যেগুলো পরিচিত পশু, আপনি একটা মাংস ফেলে দিবেন, দেখবেন কয়েকটা কুকুর গিয়ে ঝামেলা করছে, করে না আপনাদেরকে? একজন কুকুর আর একটা কুকুর খেতে কাড়াকাড়ি করে। আজকে মানুষের মধ্যে এই স্বভাব যদি আছে কি না, আমাদের মধ্যে কাউকে দিতে গেলে না, না আমাকে দাও, আমার ছেলেকে দাও, আমার মেয়েকে দাও, আমাকে দাও, সব, আর কাউকে দিতে হবে না। এই কুকুরের স্বভাব যদি মানুষের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে মানুষ হতে পারেনি, সে একজন পশু, একটা জানোয়ারের স্বভাব আখলাক তার মধ্যে আছে। এই পশুর স্বভাব আখলাকের স্বভাব আপনার মধ্যে দূর করতে হবে। আপনি দেখবেন সুন্দর বনের মধ্যে সবচাইতে ক্ষমতাবান প্রাণী হচ্ছে বাঘ। আর ডাক্তারের কাছে গেলে আমাদের মা বাবা তারাও বলে, শরীর দুর্বল হলে বলবে যে দুধ খাও, দুধ খাওয়ার কথা বলবে। আচ্ছা, বাঘকে দুধ খায় জানেন? বাঘ দুধ খায় না হাতে দুধ খায়? তো বাঘের গন্ডার গায়ে এত শক্তি কেন? সে তো দুধও খায় না। তাহলে দুধ আপনার আমার জন্য নয়, দুধ খাওয়ার একটা সময় আছে, সেই সময়, তারপরে আর নয়। বাঘের গায়ে এত শক্তি কেন? হাতির গায়ে এত শক্তি কেন? গন্ডার গায়ে এত শক্তি কেন? সে তো দুধ খায় না। তাহলে দুধ খেতে হবে, তার একটা সময় আছে, তারপর আর নয়। যা হোক, আমার সে বিষয়ে আলোচনা না। আমি যেটা আলোচনা, মূল যে আলোচনা চাচ্ছি, তা হচ্ছে বাঘ প্রচুর ক্ষমতার অধিকারী। ওই জঙ্গলে দেখবেন কিছু দুর্বল প্রাণী আছে, জোর করে তাকে ধরে খেয়ে নেয়। এখনো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এরিয়ায় যার ক্ষমতা বেশি আছে, পাওয়ার বেশি, যে কোনোভাবেই হোক, ক্ষমতা বেশি, লাঠি বেশি, অর্থ বেশি, সম্পদ বেশি, বিভিন্ন রকমভাবে একজন দুর্বল মানুষের প্রতি অন্যায়ভাবে যেহেতু অত্যাচার করি, অবিচার করি,
তাহলে আপনার আমার মধ্যে সেই বাঘের প্রাণীর স্বভাব থেকে গেল। এই জন্য বাঘের এই যে স্বভাব, এই আখলাক আপনার মধ্যে থেকে দূর করতে, পশুর স্বভাব আপনার মধ্যে রাখলে হবে না। আপনারা জানেন এইভাবে আল্লাহ পাক অসংখ্য শয়তান, ইবলিস, যেই ইবলিস তার একাধিক নাম কেন? কোরআন মাজিদ এক জায়গায় বলা হলো ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলল আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করেছিলেন, ইবলিস সেজদা করেনি। সেজদা না করার কারণ তার মধ্যে একটা অহংকার ছিল। সে বলল আমি আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাতু সালাম মাটির তৈরি, অর্থাৎ তার চাইতে আমি শ্রেষ্ঠ। তা আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনি শয়তান। আর এই শয়তানি স্বভাব নিয়ে আখলাক নিয়ে আপনার ইবাদত করলে ইবাদত কোন কাজে লাগবে না। শয়তানের স্বভাব যদি আপনার মধ্যে থাকে, এই আখলাক, এই চরিত্র আপনাকে বের করে দিতে হবে। এই স্বভাব দূরে সরিয়ে ফেলে দিতে হবে। এই স্বভাব রাখলে কিন্তু আপনার হবে না। এই জন্য আল্লাহ পাক সূরাটা শুরু করেছেন সূরাতুল বাকার একজন পশুর নাম দিয়ে। এই পশুটার নাম দেওয়ার কারণ আছে, যেহেতু এই পশুটা পৃথিবীতে সব শ্রেণীর মানুষ তাকে লালন পালন করে। এই গরুর, গাভীর বিরোধিতা আছে, এই ধরনের মানুষ পৃথিবীতে নেই, কিন্তু অন্য পশুর নাম দিলে তার বিরোধিতা করবে। এই জন্য আল্লাহ পাক গাভীর নাম দিয়ে শুরু করেছেন। যাক, এই সূরাটা থেকে আমি একটি মাত্র আয়াত, পারা নম্বর 2, 153 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করে সরাসরি আয়াত আমি যাচ্ছি। আল্লাহ পাক বললেন, এর বিরাট লম্বা চড়া ইতিহাসের দিকে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, ঈমান যারা এনেছে তারা, যারা ঈমানদার নয় তারা নয়। আল্লাহ নিজে একটা শ্রেণীকে আলাদা করে দিয়েছেন, গোত্র আলাদা করেছেন, কওম আলাদা করেছেন, গোষ্ঠী আলাদা করেছেন। যারা ঈমান এনেছেন তাদেরকে বললেন তোমরা চাও, আল্লাহর কাছে চাইতে বললেন। কিভাবে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজ পড়তে হবে, এবং নামাজটা আপনার ধৈর্যের মাধ্যম দিয়ে হতে হবে, সবরের মাধ্যম দিয়ে হতে হবে। তারপরে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা, ঈমানদার যারা আমরা বলছি, আচ্ছা এখানে আমরা সবাই ঈমানদার। দেখা যাচ্ছে যে মদ খায়, সে বলে আমি ঈমানদার, বলে না? এরকম নাই? ঈমান আনার পরে মদ খায়, জুয়া খেলে, এরকম ঈমানদার নাই? সুদ খায়, সে বলছে আমি ঈমানদার। ঘুষ খায়, সে বলছে আমি ঈমানদার। ব্যভিচার করে, সেও বলছে আমি ঈমানদার। আমি আমার বোনের অংশ জেনে শুনে হক নষ্ট করছি, সেও বলছে আমি ঈমানদার। তাহলে কোন ঈমানদারকে আল্লাহ পাক নামাজ পড়তে বললেন? এই ভেজাল, মিথ্যাবাদী, চুগলখোর যারা, তাদেরকে নয়। ঈমান হচ্ছে 5 প্রকার। সর্বোচ্চ স্তরে যখন আপনার ঈমান, সে ঈমান নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আর আমি আমার কথা বলছি, আমি দীর্ঘদিন থেকে নামাজ পড়ছি। এই তাকবীর তাহরিমা বেঁধে আমি আমার দোকানের হিসাব করছি, আমার ব্যবসার হিসাব করছি। পাশে একটা কোনো আওয়াজ হলে নামাজ, এই তুমি কথাবার্তা বলছে, আমার নামাজের বিঘ্ন করছে। এই হচ্ছে আমরা নামাজি। এই নামাজ পড়ে আপনার লাভ হবে না। এই নামাজ আল্লাহ পাক কখনো পড়তে বলেনি। আল্লাহ পাক যে নামাজ পড়তে বলেছেন সেই নামাজ পড়েন, আর সেই নামাজটা হবে আপনার ধৈর্যের মাধ্যম দিয়ে। এটা গল্প আপনাদেরকে বলি, এটা কোরআন হাদিসের ঘটনা নয়। একজন ব্যক্তি মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে জামাতটা ছুটে গেছে। জামাত যখন ছুটে গেছে খুব কান্না করছে, এত কান্না করছে যে তার কান্না থামছে না। সমস্ত মুসল্লিরা বলছে আপনার জামাত ছুটে গেল না হয়তো আজকে, তা আপনি নামাজটা পড়ে নেন, একাকি পড়ে নেন, জামাত ছুটে গেছে, কি করবেন আজকে? তো উনি বলছে যে না, আমি এই, তবুও কান্না থামছে না। তো শেষ পর্যন্ত বলছে আমার জামাত ছুটেছে এই জন্য আমি কাঁদছি না। বলে কি জন্য তাহলে আপনি কাঁদছেন? বলছে আমি এই জন্য কাঁদছি, আমি নামাজে দাঁড়িয়ে কার কাছে কত টাকা পাবো আমার দোকানের সব হিসাব করি, আর সেই সময় আমার সব মনে পড়ে যায় কে কত টাকা পাবে, কি কি করেছে, সব আমার স্মরণ হয়ে যায়। তা আজ তার নামাজ তো আমার বাতিল হয়ে গেল, জামাত পাইনি, আজকে আমার সব হিসাব আর মনে হবে না। যে এই নামাজে নয়, এই নামাজ আল্লাহ পাক পড়তে পারেনি। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ
তাআলা ঈমান যারা এনেছেন ঈমানদারদেরকে বললেন যে ঈমানটার নাম হচ্ছে হুয়াল ইয়াকিন, অর্থাৎ যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে। আমি নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলবো না, নামাজ পড়ার পরে কখনো হারাম খাবার খাবো না, নামাজ পড়ার পরে চুগলখড়ি করব না, অহংকার করব না, নামাজ পড়ার পরে আমি আমার ভাই বোন কারো হক নষ্ট করব না। নামাজের কথা যতবার বলা হয়েছে কোরআনুল মাজিদের তার চাইতে এতিমের প্রতি দয়া করার কথা বেশি বলা হয়েছে। যে সন্তানের মা মারা গেছে, যে সন্তানের বাপ মারা গেছে, সন্তানের মা নেই বাপ নেই, এই ধরনের একজন নামাজি ব্যক্তি কবার খোঁজ নিয়েছি। আল্লাহ পাক এই নামাজের চাইতে এতিমের খোঁজ বেশি নিতে বলেছেন, এই খোঁজকে আমরা নিয়েছি। আল্লাহ পাক এই জন্য কোরআনুল মাজিদে 177 নম্বর আয়াতে বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক বলল যাদের পশ্চিম দিকে কাবা অথবা যাদের পূর্ব দিকে কাবা, আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা অর্থাৎ কিবলা, যারা কাবার ওই দিকে আছে পূর্ব দিকে যাদের কিবলা হবে, এই কাবার দিকে হাজারো মাথা ঠুকে যাররা পরিমাণ কোনো লাভ হবে না। শুধু মাথা ঠুকছেন, সেজদা দিচ্ছেন, এই সেজদায় কোনো লাভ হবে না। লাভ হবে আল্লাহ পাক তারপরে লম্বা একটা ফরদিন বলে দিয়েছেন, 14 নম্বর সিরিয়াল করে দিয়েছেন। এই 14 নম্বর সিরিয়ালের কাজ করার পরে আল্লাহ পাক কাবার দিকে কিবলার দিকে মাথা নত করতে বলেছেন, সিজদা করতে বলেছেন। তবে সেই নামাজটা আপনার আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহ পাক আপনার নামাজ মঞ্জুর করবে। আর যদি এই হকগুলো আমরা আদায় না করি, হাজারো নামাজ পড়েও কিন্তু নামাজের কোনো স্বাদ পাওয়া যাবে না, নামাজ খোদা দরবারে কবুল হবে না। আল্লাহ পাক এই জন্য বলল, হে ঈমানদারেরা আমার কাছে চাও তোমরা কিভাবে ধৈর্য এবং সবরের মাধ্যমে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়া থাকবে না, জলদি থাকবে না, একাগ্রতা থাকবে। আমাকে তাড়াতাড়ি নামাজ পড়ে দোকানে যেতে হবে, তাড়াতাড়ি বিভিন্ন কাজে জয়েন করতে হবে, মাঠে যেতে হবে, এইরকম তাড়াহুড়া নয়। ধীর স্থিরভাবে একাগ্রতার সঙ্গে মনোনিবেশ করে তুমি নামাজ আদায় করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রসুল বলেছেন নামাজ এমন একটা আল্লাহ পাককে খুশি এবং রাজি করার জন্য একটা ইবাদত, একটা উপাসনা, যার মাধ্যমে বান্দার দর্শন হবে, দেখা হবে, দিদার হবে, আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূর, আল্লাহর স্বাদ সে অনুভব করতে পারবে, বুঝতে পারবে নামাজের মাধ্যমে। তবে সমস্ত নামাজি নয়, কোন নামাজি পারবেন তাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। সেই নামাজি ব্যক্তিকে মুমিন হতে হবে। মুমিন যদি না হয় তাহলে কিন্তু হবে না। মুমিন হতে গেলে কোরআনের ভাষাতে তা 30টি গুণের কথা বলা হয়েছে, কোরআন মাজিদে বলা হয়েছে 30টি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুমিন হবে। আর মুমিন যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি আপনি মুমিন হতে পারেন তাহলে আল্লাহ পাক বলল তার জান এবং মাল, তার প্রাণ, জীবন যা কিছু আছে, তার সম্পদ যা কিছু আছে, সব আমার জান্নাতের বিনিময়ে, বেহেশতের বিনিময়ে আমি খরিদ করে নিলাম, ক্রয় করে নিলাম। কার? যদি আপনি মুমিন হতে পারেন, মুমিন না হওয়ার আগে নয়। এই জন্য মুমিন যখন হবেন তখন কিন্তু আপনার দ্বারা কখনো মিথ্যা কথা বলা সম্ভব হবে না, ভুল ক্রমে হতে পারে। এই জন্য আপনি জায়নামাজে বসে নীরব, রাত্রিতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে বুক দিয়ে আপনার পানি ঝরবে, তওবা করবেন, আল্লাহর কাছে কান্না করবেন। যদি কোনো মুমিন ভুল করেই দেয় তো এই ভুলটা আল্লাহর কাছে ক্ষমার জন্য তার স্ত্রীকে জানাবে না, ছেলেকে জানাবে না, মেয়েকে জানাবে না, জানার দরকার যাকে তাকে জানাবে, আমার স্রষ্টাকে, আমার মালিককে, আমার আল্লাহকে। এই জন্য গভীর রাত্রিতে সবাই শুয়ে আছেন, উঠে জায়নামাজ বিছিয়ে নিরিবিলি নির্জনে আল্লাহর কাছে কান্না করছেন। আল্লাহ পাক তার ডাকে অবশ্যই সাড়া দিবেন। কিন্তু আজকে আমরা যারা নামাজ পড়ছি,
আমি নিজে নামাজি হওয়ার জন্য লোক আমাকে নামাজি বলবে, এই জন্য কত রকমের ভঙ্গিমা আমরা করছি। লোক আমায় নামাজি বলুক, এই ভঙ্গিমার কথা আল্লাহ পাক বলেনি। নামাজ আল্লাহ পাক প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য, অপরিহার্য কর্তব্য, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। এই নামাজের ছাড় নেই। তাই বলে নামাজ পড়ে নিলেন বাকি আর কোনো কাজ করতে হবে তা নয়। নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে এইরকম আল্লাহ পাক কোথাও কোরআনুল মাজিদে বলেনি নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, এরকম কোথাও কোরআন মাজিদে আমার জানা নেই। কাজেই নামাজের আগেও রসুলকে ভালোবেসেছেন, রসুলের সঙ্গে প্রেম করেছেন, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, নামাজে একাক্ত পড়েননি, জান্নাত পেয়েছেন, জান্নাত তাকে দেওয়া হয়েছে নামাজ না পড়ে। আবার দেখা গেছে রসুলের পিছনে একাধিকবার নামাজও পড়েছেন, রমজান মাসে রোজাও রেখেছেন, জাকাতও দিয়েছেন, অথচ আবার জাহান্নামে গেছেন। কাজে নামাজ পড়ে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে এই নামাজ পড়ে আপনার লাভটা কি করলেন আপনি? তাহলে এমন নামাজ পড়েন যে নামাজে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন, সেই আকীদা, সেই বিশ্বাস নিয়ে আপনাকে আমাকে নামাজটা আদায় করতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক এই জন্য বললেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন কখন কি অবস্থায় আমার কাছে চাইতে হবে। আল্লাহ যেমন এক, আপনাকেও এক হতে হবে। আপনার সঙ্গে যদি শয়তান থাকে, ইবলিস থাকে, দুজন হয়ে গেলেন, এই দুজন মিলে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। এই জন্য আল্লাহ যেমন এক, আপনাকে এক হতে হবে, শয়তানকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ পাক বলল প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরে শয়তান, ইবলিস, আজাজিল, খান্নাস হিসাবে, এখানে শয়তানের নাম খান্নাস বলা হলো। আগেই প্রথমে বলেছিলাম ইবলিস নাম বলা হয়েছিল, এখানে আল্লাহ পাক শয়তানকে খান্নাস বললেন। আপনি নামাজ পড়বেন, নামাজে দাঁড়িয়েছেন, তাকবীর তাহরিমা বন্ধে ইমাম সাহেব সামনে কেরাত পাঠ করছেন, আপনি পিছনে দাঁড়িয়ে তাহরিমা বেঁধে বেঁধে দুনিয়ার খেয়াল করছেন, কখনো অন্য চিন্তা ভাবনা করছেন। শয়তান আপনার মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, আপনার কলবের মধ্যে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, খারাপ চিন্তা ভাবনা করাছে। এই খারাপ চিন্তা ভাবনা, কুমন্ত্রণা যদি আপনার হৃদয় থেকে দূর না করতে পারেন, শয়তানকে আপনার অন্তর থেকে সরিয়ে ফেলতে হবে। আপনার মধ্যে শয়তান থাকলে হবে না, ইবলিস থাকলে হবে না। এই ইবলিস খান্নাসকে অন্তর থেকে সরিয়ে ফেলে আল্লাহর সান্নিধ্য আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ যেমন এক, শয়তানকে যদি সরিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। আপনি তখন যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দিবেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে আজকে হাজার হাজার মানুষ, ফিলিস্তিনবাসীদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সৈন্যবাহিনীরা দিনের পর দিন অত্যাচার করে চলেছে। এত দোয়া করেও জানি না আল্লাহ পাক কোনটা কবুল করেছে কিনা, কতটা আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কাজেই দোয়া কবুল অবশ্যই আল্লাহ পাক করবেন, কিন্তু দোয়া কবুল হওয়ার যোগ্যতা আপনাকে প্রথমে অর্জন করতে হবে। দোয়া যে কবুল আপনার করবে, এই জন্য আপনাকে সেই যোগ্যতা অবলম্বন করতে, আল্লাহর বান্দা আপনাকে হতে হবে। আল্লাহকে আপনাকে দাস হিসাবে, আপনার সৃষ্টির শ্রেষ্ঠতা, আপনি মাখলুকাত, সেটা আল্লাহর কাছে আপনাকে প্রমাণ করতে হবে। তবেই কিন্তু আপনার ডাকে আল্লাহ পাক সাড়া দিবেন। আল্লাহ পাক তারপরে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ মা'আস সাবিরিন, মা মানে সঙ্গে, যারা ধৈর্যশীল, সাবিরিন মানে সবরকারী, ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, সবর করে, তাদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, তাদের সঙ্গে আল্লাহ থাকেন, নামাজীদের সাথে নয়। আল্লাহ পাক নামাজের মাধ্যমে এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক বললেন না যে আমি নামাজীদের সাথে থাকি, এটা আল্লাহ পাক বললেন না।
আল্লাহ পাক বলেন আমি থাকি তাদের সঙ্গে যারা ধৈর্য ধারণ করে, সবুর করে। এই ধৈর্য ধারণ করা, সবুর করা, এটা খুব সহজ বিষয় নয়, এটা খুব জটিল বিষয়। এই ধৈর্য ধারণ করা, আপনাকে মারবে আর আপনি তাকে ক্ষমা করে দিবেন, আপনাকে নামাজ পড়ছে, যাই নামাজ কেড়ে নিচ্ছে আপনাকে, আর আপনি তাকে ক্ষমা করে দিবেন, আপনার দাড়ি ধরে টানছে আর আপনি তাকে বলছেন আল্লাহকে ক্ষমা করে দাও, এই ধৈর্য অত সহজ বিষয় নয়। আপনার বাড়িঘর একজন অমুসলিম এসে জোর করে দখল করে নিচ্ছে, বাড়িতে চলে যাও, এই বাড়ি আমাদের, আর আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন, এত সহজ বিষয় নয়। এই জন্য ধৈর্য যারা ধারণ করতে পারবে, সবুর যারা করতে পারবে বিপদের সময়, আল্লাহ পাক বললেন তাদের সঙ্গে আমি থাকি। এই জন্য নামাজের চাইতেও ধৈর্যটা আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ তো প্রথমেই বললাম, নামাজ আপনাকে আমাকে প্রত্যেকেই পড়তে হবে, তবে এই নামাজ এইভাবে পড়বেন না যে লোকে আমাকে নামাজি বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে ঘোষণা করে দিয়ে বলেছেন, আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকমের অপকর্ম থেকে তাকে রোধ করবে, রক্ষা করবে, বাঁচাবে। যদি আপনি আমি নামাজ পড়ার পরও যদি দেখা যায় খারাপ কাজ থেকে আমি মুক্তি হতে পারিনি, খারাপ কাজ আমার কাছ থেকে দূরে সরে যেতে পারেনি, খারাপ কাজ আমি ছাড়তে পারিনি, অন্যায় কাজ ছেড়ে দিতে পারিনি, আপনাকে আমাকে ভেবে নিতে হবে এই নামাজটা আসল নামাজ হয়নি, প্রকৃত নামাজ হয়নি। নামাজ কেমন হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মদিনার মসজিদ, মসজিদে নবাবী, যেই মসজিদে নবাবী আল্লাহ রাসূল আরাম করতেছেন, যেই মসজিদে একই সঙ্গে 15 লক্ষ মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন, এই মসজিদে নবাবীতে দেখা গেল একজন ব্যক্তি জামাতের শেষে এসে হাজির হন, সবার আগে চলে যান, সব শেষে আসে, সবার আগে চলে যান। আল্লাহ রসুলের কাছে এসে বাকি মুসল্লিরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে দেখি সব শেষে আসেন, সর্বাগ্রে চলে যায়, কারণটা কি? আল্লাহ রসুল একদিন আসরের নামাজের পরে ওই ব্যক্তিকে বললেন, ও বাবা আব্দুর রহমান, ও বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এমন দুনিয়ার মোহের মধ্যে তুমি পড়ে আছো, এত তাড়াতাড়ি করে কেন সালাম ফেরার পরে তুমি চলে যাও? একটুকু মসজিদের ভিতরে থাকতে তোমাকে ভালো লাগে না? তাসবিহ তাহলিল পাঠ করতে ভালো লাগে না? রাসূলের সঙ্গে দোয়া করতে কি তোমার ভালো লাগে না? ওই ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কেন সব শেষে আসি, সর্বাগ্রে কেন চলে যাই? এটা শুনবেন না দেখবেন? আল্লাহ রসুল বলেছিলেন যদি দেখতে পা শুনতে চাই না। ওই ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মুসল্লিদের নিয়ে আমার বাড়ি থেকে আপনি চলুন। মসজিদের মুসল্লিদের নিয়ে চলতে শুরু করলেন। ওই ব্যক্তির বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন বাড়িতে কোনো মানুষজন কেউ নেই, একেবারে নীরব, সাইলেন্ট, কোনো সাড়া শব্দ শোনা যায় না। দেখা গেল বাড়ির মধ্যে একটা গর্ত, ওই গর্তের ভিতরে একজন মহিলার, একজন নারীর, একজন মায়ের যেন মাথার চুল দেখা যাচ্ছে। আল্লাহ রসুল বলেছিলেন হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, বলো বাবা, ওই গর্তের ভিতরে যে মহিলার চুল দেখতে পাই, ওই মহিলাটা তোমার কে হয়? কেন তাকে তুমি এত শাস্তি দাও, এত কেন কষ্ট দাও, এত কেন আযাব তুমি দাও? ওই ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা, ওই নারীটি আমার স্ত্রী, ওই মহিলাটা আমার বিবি, আমার সহধর্মিনী।
বলল, তোমার বিবিকে তুমি এভাবে কেন কষ্ট দাও বাবা বলো। ওই ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন ফরজ করে দিয়েছেন, জামাত ধরাটা বাধ্যতামূলক করে দিয়েছেন, জামাত ধরতে হবে সুন্নাত মুআক্কাদা হিসাবে এলান করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন দরিদ্র গরিব, স্বামী আর স্ত্রীর দুজনার একটি মাত্র কাপড়, স্বামী আর স্ত্রীর দুজনার একটাই মাত্র পোশাক, দ্বিতীয় আমাদের পোশাক নেই। আমার স্ত্রী গর্তের ভিতরে ঢুকে যায়, পোশাকটা আমাকে দিয়ে দেন, আমি পোশাকটা পরে দ্রুত বেগে জলদি করে মসজিদের নবাবিতে চলে যাই। আসরের নামাজটা পড়ার পরে সালাম ফেরার পরে এই জন্য দ্রুত বেগে ছুটে আসি। ওই পাশে যার একটা গর্ত আছে, ওই গর্তে আমি নেমে যাই, আমার কাপড়টা খুলে দিই আমার বিবিকে। আমার বিবি গর্ত থেকে কাপড়টা পরিধান করে উপরে উঠে উজু করে নামাজটা আদায় করে। এই কারণে আমার ইচ্ছা থাকলেও আমি মসজিদে দীর্ঘক্ষণ ধরে বসার সুযোগ পাই না, তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ পাই না। যারা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করেছিলেন তারা বড় লজ্জিত হলেন। স্বামী আর স্ত্রীর দুজনার একটাই মাত্র কাপড়, একটি মাত্র বস্ত্র, অথচ এক ওয়াক্ত নামাজ কখনো জামাত ছাড়া পড়ে না। মসজিদে নবাবিতে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, একটাই মাত্র কাপড়, অথচ আজকে আমাদের কতটা পোশাক আছে বলেন, কত স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কত সুখে রেখেছেন, অথচ মসজিদে আমরা যেতে চাই না, জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করতে চাই না। আল্লাহ রসুল বলেছেন, চলো বাবা এর বাড়ি থেকে চলো। চলতে যখন শুরু করলেন, দেখতেছেন রাস্তার ধারে একটা শুকনো খেজুরের গাছের গোড়ালির সঙ্গে দুটো বাচ্চা ছেলেকে দড়ি দিয়ে বাঁধা আছে। ছেলে দুটো চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি দয়া হবে না, আপনার কি মায়া হবে না, আপনার কি রহম হবে না? এই ছেলে দুটো চিৎকার করে কাঁদতেছেন। আল্লাহ রসুল ওই ছেলে দুটোর কাছে গিয়ে হাজির হলেন, তাদের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলতেছে, বাবা, কে তোদের প্রতি এরকম অবিচার করেছে, অত্যাচার করেছে বাবা? গাছের সঙ্গে তোদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এমন কি অন্যায় করেছিস, এমন কি অপরাধ করেছিস? পরিচয় তোদের দে, তোর বাপের নাম কি? ছেলে দুটো বলেছিলেন, বাচ্চা দুটো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান আমার পিতার নাম। যেই বাড়ি থেকে আপনি ফিরে এসেছেন, আমার পিতা অত্যাধিক গরিব, আমার পিতা অত্যাধিক দুর্বল, 3 দিন থেকে কিছু খাবার আমরা খাইনি। মার কাছে খাবার চাইলে মা বলেন একটু ধৈর্য ধর, বাবার কাছে খাবার চাইলে বাবা বলে একটু ধৈর্য ধর। না মা দেন খাতে, না আব্বা দেন, কেউ আমাদের খেতে দেন নাই। এই জন্য ক্ষুধার যন্ত্রণায় ধৈর্য ধারণ না করতে পেরে মা বাবাকে না জানিয়ে 2 ভাইয়ে পরামর্শ করে এসেছিলাম, বাগানে যাব, খেজুরের বাগানে। গাছ থেকে একটা খেজুর পারবো না, নিচে যদি কোনো খেজুর পড়ে থাকে ওই খেজুরটা কুড়িয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করব। এই জন্য খেজুরের বাগানে এসেছি। এমতো অবস্থায় একটা খেজুর আমরা পাই। এই একটা খেজুর পাওয়ার পর আমি বড়, এটা আমার ছোট ভাই, আমি বড় ভাই হিসাবে মনে মনে ভাবলাম ছোট ভাইটাকে আগে দিই। ছোট ভাইটাকে খেজুরটা যখনও দিয়ে দিই, যেমন খেতে যান, এমতো অবস্থায় বাগানের মালিক এসে হাজির হন। বাগানের মালিক এসে খেজুরটা আমার ছোট ভাইয়ের হাত থেকে কেড়ে নিয়ে গালে এত জোরে চড় মারলেন, 5টা আঙ্গুল তার গালে বসে গেল, আঙ্গুলের ছাপ দেখা যায়। এখানে শেষ নয়, আমাদের 2 ভাইকে খেজুর তো খেতে দেয়নি, খেজুর কেড়ে নিয়ে এই শুকনো খেজুরের গাছের সঙ্গে আমাদের বেঁধে রেখেছে। এই হচ্ছে আমাদের অন্যায়, এই হচ্ছে আমাদের অপরাধ। আল্লাহ রসুল
এই বাচ্চা ছেলে দুটোর কথা শুনতেছেন, চোখ দিয়ে শুধু পানি ঝরছে, আল্লাহ রসুল কাঁদতেছেন। পাশে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন? কাঁদার কারণ কি? আপনার জন্য আমি জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কেন আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? সব আপনার মেনে নিতে পারবো, চোখের পানি কোনো মতে মেনে নিতে পারবো না। চোখের পানি মুছিয়ে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর চোখের পানি ঝরাবেন না। এই চোখের পানি ঝরাবার কারণটা কি একটিবার বলুন। আল্লাহ রসুল বলেছিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আপনি আমার চোখের পানি বন্ধ করতে চান, তাহলে দেরি না করে জলদি করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদটা দেন। তৃতীয় সাহাবী, যাকে জিন্নুরাইন বলা হয়েছে, দুই জান্নাতের মালিক বলা হয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিয়ে দেওয়া হলো। দ্রুত বেগে আল্লাহ রসুলের কাছে এসে হাজির হলেন। আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন, আপনার পদতলে মা বাবা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, কেন জলদি করে ডেকেছেন বলুন। আল্লাহ রসুল ইশারা করে বলেছিলেন, ও বাবা উসমান গনি, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। ওই যে দেখো, বাগানের একটি ধারে, বাগানের একটি কিনারায় ছোট্ট দুটো নাবালক বাচ্চা শুকনো খেজুরের গাছের সঙ্গে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে রেখেছে। বাবা, যাও যাও, ওই ছেলে দুটোকে একটিবার মুক্ত করে দাও, ওই ছেলে দুটোকে আজাদ করো, ওই ছেলে দুটোকে বিপদ থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মালিকের কাছে গেলেন। বাগানের মালিককে বলেছিলেন, হে বাগানের মালিক, আপনার ওই শুকনো খেজুরের গাছে যে ছেলে দুটোকে বাধা রেখেছেন, বেঁধে রেখেছেন, এমন কোনো অন্যায় করেছে, এমন কোন অপরাধ করেছে, ওই শুকনো খেজুরের গাছটা আমি কিনে নিতে চাই, এর জন্য আপনাকে 10টা ভালো খেজুর গাছ দিয়ে দিব। বলেছিল, না না না, হবে না। শেষ পর্যন্ত কিতাবের মধ্যে এসেছে 70টা, কেউ বলেছেন 80টা ভালো খেজুরের গাছ জমিন সহ, গাছ লাগানো সহ ওই বাগানের মালিককে দিয়ে দিয়েছিলেন। ওই ছেলে দুটোকে মুক্ত করে আল্লাহ রসুলের কাছে এনে হাজির করে দিয়েছিলেন। খেজুরের বাগানের মালিক এসে বলেছিলেন, হে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানতে চায়, একটি শুকনো খেজুরের গাছের পরিবর্তে 70 অথবা 80টি কেন তুমি ভালো খেজুরের গাছ জমিন সহ মাটি সহ আমাকে দেওয়ার জন্য অঙ্গীকার তুমি করলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, 70-80 নয়, 700 অথবা 1000 গাছ যদি আপনি চাইতেন, আজকে 700-1000 গাছ আপনাকে দিয়ে দিতাম। কারণ আমার রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন, বলে দিয়েছেন, ওই ছেলে দুটোকে বিপদ মুক্ত করার জন্য। এই জন্য আমার টাকার কোনো দরকার নেই, আমার অর্থের কোনো দরকার নেই। সমস্ত সম্পদ যদি তুমি আজকে চাইতে, আমার জীবনে যত আমি অর্থ সম্পদের মালিক আমি আছি, সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিতাম, এই ছেলে দুটোকে মুক্ত করতাম, এই ছেলে দুটোকে আজাদ করার জন্য আমি সব দিয়ে দিতাম। এই হচ্ছে নামাজ। যে নামাজের কথা বলছিলাম, যে তারা একটা লুঙ্গি, একটা পোশাক, একটা পরিচ্ছদ, একটা কাপড়, দুজনার একটি মাত্র পোশাক, তারপরেও এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া কখনো নামাজ পড়েনি। তাহলে জামাতের কি গুরুত্ব! আল্লাহ রসুল একটা হাদিস শরীফে বলেছেন, যদি তোমার কানে আজান পৌঁছে যায়, আজানের ধ্বনি, আজানের শব্দ তোমার কানে পৌঁছায়, তাহলে তোমার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে, তোমার ঘুমানো বন্ধ করে দিয়ে, খাওয়া বন্ধ করে দিয়ে, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তুমি আগে এসে জামাতের সঙ্গে তুমি নামাজ আদায় করো। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, আমরা কি করতে পেরেছি? এটা দেখা যাচ্ছে আমার দোকানে খরিদ্দার এসে ভিড় লেগেছে, আগে মাল বিক্রি করব, পরে গিয়ে নামাজ পড়ব।
একটা আলোচনা হচ্ছে দোকানে, গল্প হচ্ছে, আধ ঘন্টা পরে গিয়ে নামাজ পড়ব, আগে গল্প পরে নামাজ, এই নামাজ নয়। এই জন্য জামাত সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, তোমার কানে আওয়াজ পৌঁছানোর পরও যদি তুমি জামাত না ধরো, তাহলে আমি নির্দেশ দিতাম তোমার বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে এবং পুড়িয়ে দিতে, বাড়িটাকে ভস্ম করে দিতে, ছাই করে দিতে। কিন্তু যেহেতু ওই বাড়িতে মহিলা থাকে, নারীরা থাকে, মায়েরা থাকে, আর ওই বাড়িতে ছোট ছোট শিশু, বাচ্চা, ছেলে মেয়েরা থাকে, যেহেতু মায়েরা মসজিদে নয়, তারা বাড়িতে নামাজ পড়বে। আজকে বর্তমানে এক শ্রেণীর মায়েরা আবার মসজিদে যেতে শিখেছে। আল্লাহ রসুলের জামানার পরে হযরত উমরে ফারুক আজমের জামানায় এই মসজিদে যাওয়া মেয়েদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ বর্তমানে এখন এক শ্রেণীর মায়েরা মসজিদে যাচ্ছেন। অতএব কারো কথায় কর্ণপাত না করে মায়েদের জন্য নামাজ অবশ্যই ফরজ তাদের জন্য, কিন্তু তারা মসজিদে নয়, তারা বাড়িতেই নামাজটা পড়বেন। এই জন্য আল্লাহ রসুল বলল যে বাড়িতে যেহেতু মহিলারা নামাজ পড়ে, আর ছোট যারা নাবালক, যারা সাবালক নয়, তারা মসজিদে নয়, তাদের নামাজ জরুরি নয়, তাদের ফরজ নয়। এই জন্য বাচ্চা ছেলেগুলোর জন্য বাড়িতে আগুন জ্বালাবার নির্দেশ দিইনি, হুকুম দিইনি। না হলে আজান শোনার পরও যদি সেই বাড়িতে কোনো পুরুষ সাবালক থাকতো, আমরা যারা নামাজ পড়ি, আমার অবশ্য আজকের টপিকটাই আমি এই নামাজ সম্পর্কে যেহেতু আয়াতটা পড়েছিলাম, এই জন্য নামাজ প্রসঙ্গে আমি আলোচনাটা রাখতেছি। তো এই যে নামাজ, মায়েদের জন্য নামাজটা তারা বাড়িতে পড়বে, মসজিদে নয়। আজকাল এক শ্রেণীর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, আমার যেমন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আর এক তাদেরও কিন্তু মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। আমি বলছি মসজিদে আসতে হবে না, সে বলছে মসজিদে আসতে হবে। এখন কোনটা সাধারণ মানুষ মানবে? এ নিয়েও কিন্তু এক মহা বিপদে সাধারণ মানুষ পড়ে গেছে। কেউ বলছেন যে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে, আবার কেউ বলছেন যে 8 রাকাত পড়তে হবে। তা আপনি কোনটা মানবেন? 8 রাকাত মানবেন না 20 রাকাত মানবেন? সাধারণ মানুষ আমরা যারা, তারা বিভিন্ন রকমের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে গেছে। আমরা কার কথা শুনবো আর কার কথা ছাড়বো? এই জন্য আমি আপনাদেরকে সহজ একটা পরামর্শ দিব। আমার পিতার পিতা তারা যেভাবে আগে থেকে পালন করে আসছে, তারা পূর্বে থেকে দেখে এসেছেন, আমার চাইতে তারা ভালো জিনিস দেখে। আজকে যে দিনটা ভালো যাচ্ছে, পরের দিন আশা করছে ভালো হবে না, পরের দিন আরও বেশি খারাপ হবে। এই জন্য আমাদের পূর্বে যেটা ছিল সেই মোতাবেক আপনারা কাজ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পাক কালাম কোরআনুল মাজিদে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, হে আমার ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তাদের সঙ্গে আমি থাকি।